ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং কম্পিটিটিভ স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আজকে আমরা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক একটা আলোচনা করব, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক স্পোর্টস থেকে। সেখানেই দেখে নেবো আমরা আপডেটেড 2025-এ কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে আগামী দিনের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে। তাই খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে স্পোর্টস এর কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেটেড একবারে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে 2025-এ যত গেম হয়েছে তার সঙ্গে 2024-এর মোস্ট ইম্পর্ট্যান্ট গেমগুলো এখানে আছে, ঠিক আছে? তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। বলা আছে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা তো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 রিসেন্ট যেটা হয়েছে, এটা কোথায় হয়েছে ফাইনাল ম্যাচ। দেখো যদি তোমাকে হোস্ট জিজ্ঞেস করো, হোস্ট তো পাকিস্তান হবে আর ইউএই হবে নাকি? পাকিস্তান আর ইউএই দুটো দেশে হয়েছে, ঠিক আছে? ফাইনাল হয়েছে ইউএই তে। এর ভারত জিতেছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 9 নম্বর এডিশন ছিল, 9th এডিশন। কতগুলো টিম এখানে খেলেছিল? 10টা টিম খেলেছিল। ভারত এখানে আছে 3 নম্বরে, সরি, ভারত, ভারতের এটা হচ্ছে 3 নম্বর ট্রফি আর কি, ঠিক আছে? 3 নম্বর ট্রফি এটা ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ভারত চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ রয়েছে নিউজিল্যান্ড। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন রচিন রবীন্দ্র, তিনি হয়েছেন প্লেয়ার অফ দ্য সিরিজ। সব থেকে বেশি রান ছিল রচিন রবীন্দ্রের, আর সব থেকে বেশি উইকেট পেয়েছে ম্যাট হেনরি। দেখো এরপরে যদি আমরা দেখি 1998 থেকে 2025 পর্যন্ত উইনার, দেখো ভারত 3বার তুমি পাবে। 2013-তে ভারত, 2025-এ ভারত, আরেকবার 2002-তে ভারত হয়েছিল, ভারত আর শ্রীলঙ্কা, এটা হচ্ছে যৌথ বিজয়ী হয়েছিল 2002 সালে। নেক্সট দেখো এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে যে প্রতিটি দলের ক্যাপ্টেন কে কে ছিল, দেখো রোহিত শর্মা ভারতের ক্যাপ্টেন জানো, রিজওয়ান পাকিস্তানের ক্যাপ্টেন, স্যান্টনার নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, হোসেন শান্ত সেটা হয়ে যাবে বাংলাদেশের, আর শাহিদ হচ্ছে আফগানিস্তানের, জস বাটলার ইংল্যান্ডের, টাম্বা বাবুমা দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন। নেক্সট দেখো নাও, বলেছে 38তম জাতীয় খেলাগুলিতে পদক তালিকায় কোন দেশ শীর্ষে ছিল। খুব ভালো প্রশ্ন, এটা তোমাদের আরপিএফ এ বারবার বারবার রিপিট হয়েছে, ঠিক আছে? আরপিএফ এ বারবার জিজ্ঞেস করেছে এই ন্যাশনাল গেমস, 38তম যে ন্যাশনাল গেমস, এখানে সব থেকে বেশি মেডেল পেয়েছে সার্ভিসেস। তাহলে অপশন সি হবে তোমার কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট। যদি তুমি দেখো কোথায় হয়েছে এটাও জিজ্ঞেস করেছে, উত্তরাখণ্ডে হয়েছে। ম্যাসকটের নাম মৌলি, মনে রাখবে। এটা উত্তরাখণ্ডের যে স্টেট বার্ড আছে মোনাল, তার থেকে অনুপ্রাণিত হয়ে এই নামটা হয়েছে মৌলি। আর স্লোগান কি ছিল? সংকল্প থেকে শিখর পর্যন্ত। অফিসিয়াল মশাল একটা ছিল, সেই মশালের নাম হচ্ছে তেজস্বিনী, অফিসিয়াল যে মশালটা। নেক্সট দেখো নাও, এখানে সার্ভিসেস সব থেকে বেশি মেডেল পেয়েছে, ঠিক আছে? বেশি নয়, গোল্ড যার বেশি হবে সে টপে থাকবে। দেখো সার্ভিসের গোল্ড বেশি আছে, তাহলে 68টা গোল্ড আছে, তাই সে টপে আছে। টোটাল মেডেল কিন্তু মহারাষ্ট্রের বেশি তার থেকে, মহারাষ্ট্র সেকেন্ডে আছে, হরিয়ানা থার্ডে আছে। আয়োজক রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড, এটা মনে রাখবে। সে কত স্থানে আছে? 7ম স্থানে আছে মেডেল টেলিতে। 7 নম্বর স্থানে আছে, 24টা টোটাল গোল্ড মেডেল পেয়েছে। নেক্সট দেখো নাও, অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ পুরুষ সিঙ্গেলসে জয়ী হয়েছেন কে? অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ মেন সিঙ্গেলসে সেটা হয়ে যাবে জেনিক সিনার, অপশন বি হবে কারেক্ট। জেনিক সিনার ইতালির, তিনি হয়ে যাবে কারেক্ট। কাকে হারিয়েছেন? আলেকজান্ডার জেভরেক কে হারিয়েছেন। আর মহিলা একক হয়ে যাবে ম্যাডিসন কিস, ঠিক আছে? এটাই ছিল তার ফার্স্ট, মহিলাটাও মনে রাখবে, এটাই হচ্ছে তার ফার্স্ট গ্র্যান্ড স্ল্যাম। নেক্সট দেখো নাও, বলেছে গ্র্যান্ড স্ল্যাম কতগুলো হয়? 4টা গ্র্যান্ড স্ল্যাম হয় আমরা জানি, অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ, উইম্বলডন আর ইউএস ওপেন। অস্ট্রেলিয়ান হার্ড কোর্টে খেলা হয়, ফ্রেঞ্চ ওপেন ক্লে কোর্টে, আর উইম্বলডন গ্রাস কোর্টে, ইউএস ওপেন হার্ড কোর্টে খেলা হয়। সব থেকে প্রাচীনতম অর্থাৎ সব থেকে ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম, ঠিক আছে? বাকি সবগুলো আমরা দেখবো, এই বছরের অস্ট্রেলিয়ান ওপেনটা আমরা দেখে নিলাম, এরপরে 2024-এর বাকিগুলো আমরা দেখে নেব। খেলো ইন্ডিয়ার উইন্টার গেমস 2025 এর পদক তালিকায় শীর্ষে কোন দল? খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? লাদাখ হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হবে কারেক্ট। কোথায় হয়েছিল? হোস্ট করেছিল লাদাখ, আর লাদাখই ছিল টপে পদক তালিকায়। লাদাখে টোটাল 7টা মেডেল, গোল্ড, সিলভার আর ব্রোঞ্জ, 4, 2, 1। তামিলনাড়ু আছে সেকেন্ডে,
ঠিক আছে, নেক্সট দেখো নাও 2024-25 বিজয় হাজারে ট্রফি কে জিতেছে? বিজয় হাজারে ট্রফি মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি, মুম্বাই। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। কত নম্বর এডিশন ছিল এটা? 32তম এডিশন ছিল। রানার্স আপ কে? সেটা যাবে বিদর্ভ। সব থেকে বেস্ট প্লেয়ার যদি জিজ্ঞেস করে সেটা হয়ে যাবে করুণ নায়ার, বিদর্ভের প্লেয়ার। বিদর্ভ ছিল রানার, ঠিক আছে, রানার আপ। এরপরে দেখো বলা আছে 2025-এ ফাইড বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? ফাইড অর্থাৎ চেজের যেটা হয়, ঠিক আছে। এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার হবে ভারত, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, বি হবে কারেক্ট। ফাইড এর সদর দপ্তর হেডকোয়ার্টার কোথায় আছে? লজনি, সুইজারল্যান্ডে আছে। 2025-এ ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন পুরুষ এককে শিরোপা কে জিতেছে? 2025-এ ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনের একটা গেম, ইন্ডিয়া ওপেন, সেখানে মেন সিঙ্গেলসে কে জিতেছে এটা তোমাকে জিজ্ঞেস করছে। ভিক্টর এক্সেলসন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হবে কারেক্ট। কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে হয়েছিল। আর ওমেন সিঙ্গেলসে কে জিতেছে? আন সে ইয়ং, ওমেন সিঙ্গেলসে জিতেছে। এরপরে বলেছে 2025-এ চেজ অলিম্পিয়াডে স্বর্ণ পদক কে জিতেছে? 2025 চেজ অলিম্পিয়াডে, তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভারত জিতেছে, ভারত, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, এ হবে কারেক্ট। ঠিক আছে, এটা 2024 হতো, 24 হতো এটা, 25 তো হবে না। 2024 চেজ অলিম্পিয়াডে কে জিতেছে? ভারত জিতেছে। আর কোথায় হোস্ট হয়েছিল বলো তো এটা? এটা হোস্ট হয়েছিল বুদাপেস্ট, হাঙ্গেরিতে। কোথায় হয়েছিল? বুদাপেস্ট, হাঙ্গেরি। নেক্সট দেখো নাও, বলেছে 2023-24-এ সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্ট জিতেছে কোন দল? 2023-24-এ সন্তোষ ট্রফি জিতেছে কোন দল? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? ওয়েস্ট বেঙ্গল হবে কারেক্ট অ্যান্সার। এটা একটা ফুটবলের ট্রফি, সন্তোষ ট্রফি। চ্যাম্পিয়ন পশ্চিমবঙ্গ, রানার আপ হয়েছে কেরালা। ঠিক আছে, ফাইনাল হয়েছে কোথায়? হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে। সব থেকে বেশি গোল কে দিয়েছে সেটা হয়ে যাবে রবি হাঁসদা, সেটা হয়ে যাবে বেস্ট প্লেয়ার, বেস্ট প্লেয়ার রবি হাঁসদা। 2024-এ প্রো কাবাডি লিগের চ্যাম্পিয়ন কে? প্রো কাবাডি, এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? হরিয়ানা স্টিলার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হবে কারেক্ট। চ্যাম্পিয়ন হরিয়ানা স্টিলার্স, আর রানার আপ হয়ে যাবে পাটনা পাইরেটস। বলেছে 2024-25 সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে কোন দল? মুম্বাই, কর্ণাটক, তামিলনাড়ু, বরোদা। এর কারেক্ট অ্যান্সার কি হবে? মুম্বাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মুস্তাক আলী ট্রফি এটা কিসের সঙ্গে যুক্ত? ক্রিকেটের সঙ্গে যুক্ত, ক্রিকেট, এটা একটা ক্রিকেটের ট্রফি। ঠিক আছে, সংস্করণ কত নম্বর এডিশন? 17 নম্বর এডিশন। রানার আপ কে ছিল? মধ্যপ্রদেশ। খো খো চ্যাম্পিয়ন, সরি, খো খো বিশ্বকাপ জিতেছে কোন দেশ 2025-এরটা? এর কারেক্ট অ্যান্সার কি হবে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া, ইন্ডিয়া হবে কারেক্ট অ্যান্সার। যদি তোমাকে জিজ্ঞেস করে মেল আর ফিমেল দুটোতেই, মেলও ইন্ডিয়া আর ফিমেলও বা ওমেন্সও হয়ে যাবে ইন্ডিয়া, দুটোতেই ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, আর দেখো ফাইনাল, দেখো পুরুষেও কি হয়, ভারত বনাম নেপাল হয়েছিল, আর এখানেও ভারত জয়ী হয়েছিল, জয়ী। আর মহিলাতেও ভারত বনাম নেপাল হয়েছিল, এখানেও জয়ী হচ্ছে ইন্ডিয়া। যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে যে খো খোতে কতজন থাকে, সেটা হচ্ছে 12 জন থাকে, কিন্তু ফিল্ডের ভেতরে থাকে 9 জন, 9 জন থাকে, আর 3 জন এক্সট্রা থাকে, 3 জন এক্সট্রা থাকে। ঠিক আছে, নেক্সট দেখো নাও, বলা আছে 38তম জাতীয় খেলার অফিসিয়াল মশালের নাম কি? অফিসিয়াল মশাল, এটা আমরা প্রথমে পড়েছি, এক্সট্রা পয়েন্ট গুলোতে লেখা ছিল। তেজস্বিনী হয়ে যাবে মশালটার নাম, তেজস্বিনী। নেক্সট দেখো নাও, আর ম্যাসকট হয়ে যাবে মৌলি, আর সংকল্প থেকে শিকড় ছিল তার স্লোগান। আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় 13 বছর বয়সে কে? সেটা কি হয়ে যাবে বলতো? 13 বছর বয়সে আইপিএল এর টিমে এসছে, সেটা হয়ে যাবে সূর্যবংশী, বৈভব সূর্যবংশী, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 2024-এ মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ জিতেছে কোন দেশ? মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। আয়োজক শহর কোথায় হয়েছিল? ম্যাসকাট হয়েছিল ওমানে, ওমানের ম্যাসকাট হয়েছিল। রানার আপ কি হয়েছে? চীন হয়েছে। ঠিক আছে, এরপরে আরেকটা দেখো, পুরুষদের ক্ষেত্রেও কি হবে? পুরুষদের ক্ষেত্রেও তোমার ইন্ডিয়া হবে, পুরুষেরটাও ইন্ডিয়া হবে, আর রানার আপ কি হয়ে যাবে? পাকিস্তান হবে। এটাও কোথায় হয়েছিল? এই ওমানে হয়েছিল, মাস্কাটে। মেন্স ওমেন্স দুটোই হয়েছিল মাস্কাটে, ওমানের, দুটোতেই ভারত জয়ী হয়েছে। ভালো করে মনে রাখবে। 2034 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ এটা আয়োজন করবে কোন দেশ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2034-এর ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ?
কারেক্ট অ্যান্সার হবে সৌদি আরব, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এ হবে কারেক্ট। যদি তোমাকে 2026-এর কথা জিজ্ঞেস করে, দেখো এক তো তোমার ছিল 2022-এরটা, যেটা সেটা কোথায় হয়েছিল, কাতারে হয়েছিল, কাতার দোহা, দোহাতে হয়েছিল। এরপরে 26-এরটা কানাডা, মেক্সিকো আর যুক্তরাষ্ট্রে হবে। আর 2030-এরটা হবে মরক্কো, পর্তুগাল, স্পেনে। এর পরে যেটা আসবে সেটা হয়ে যাবে 34, সেটা হয়ে যাবে সৌদি আরবে। নেক্সট দেখো নাও, 2024-এর চেস চ্যাম্পিয়নশিপ জিতেছে কে? 2024-এর চেস চ্যাম্পিয়নশিপ জিতেছে কে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গুকেশ ডি, অপশন এ হবে কারেক্ট। সেই হবে ইয়ংগেস্ট, সব থেকে কনিষ্ঠ, ইয়ংগেস্ট। ঠিক আছে, এই পয়েন্টটাও মনে রাখবে। চেজ অলিম্পিয়াড সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছিল, চ্যাম্পিয়ন কে হয়েছে ডি গুকেশ। সবচেয়ে কম বয়সে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হয়েছে 18 বছর বয়সে, মনে রাখবে। পরাজিত করেছে কাকে? ডিং ল্যারেনকে, ডিং ল্যারেনকে পরাজিত করেছে, চীনের। ইউএস ওপেন পুরুষ এককের শিরোপা কে জিতেছে? এটা 2024-এর ইউএস ওপেনের কথা বলা হচ্ছে। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জেনিক সিনার, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, বি হবে কারেক্ট। জেনিক সিনার ইতালি টেলর ফ্রিজকে হারিয়েছেন। এখানে সারফেস কেমন হয়, হার্ড কোর, এটা তো আমরা আগেই দেখেছি। 2024-এ ইউএস ওপেন মহিলা একক কে জিতেছে? 2024-এর ইউএস ওপেন মহিলা, এখন মেন আমরা পড়লাম জেনিক সিনার, ওমেন কি হয়ে যাবে? আরিয়ানা সাবালাঙ্কা, আরিয়ানা সাবালাঙ্কা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট। এরপরে বলেছে 45তম চেজ অলিম্পিয়াড 2024 এর স্বর্ণ পদক জিতেছে কোন দেশ? স্বর্ণ পদক চেজ অলিম্পিয়াড 2024, এটা তো পড়লাম একটু আগে, এটা হয়ে যাবে ইন্ডিয়া, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। কোথায় হয়েছিল? বুদাপেস্টে হয়েছিল, হাঙ্গেরিতে হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, 2024-এর ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জিতেছে কোন দল? ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জিতেছে কোন দল 2024-এর? এটা হয়ে যাবে নর্থ ইস্ট। কি হবে? নর্থ ইস্ট, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, নর্থ ইস্ট ইউনাইটেড। আয়োজক কোথায় হয়েছিল? কলকাতাতে, জামশেদপুরে, শিলংয়ে আর কোকরাঝাড়, এগুলোতে আয়োজন হয়েছিল। রানার আপ ছিল মোহনবাগান, মোহনবাগান সুপার জায়ান্ট এসজি, সুপার জায়ান্ট, এটাই ছিল রানার আপ। নেক্সট দেখো নাও, 2024-এর দিলীপ ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট জিতেছে কোন দল? দিলীপ ট্রফি 2024-এর, এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার হবে ইন্ডিয়া এ, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। রানার আপ হয়েছে ইন্ডিয়া, সি। 2024-এর মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে কোন দেশ? 2024-এর মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে, সেটাও হয়ে যাবে ভারত, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, বি হবে কারেক্ট। কোথায় হয়েছিল? রাজগীর, বিহারে হয়েছিল। সেরা খেলোয়াড় কে ছিল? দীপিকা সেরাওয়াত, ভারতে। বলে যে কোন ভারতীয় মহিলা ফুটবলে 50টি আন্তর্জাতিক গোল করার প্রথম খেলোয়াড় হয়েছেন? এর কারেক্ট অ্যান্সার হবে বালা দেবী, বালা দেবী হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোথাকার? মণিপুরের, মণিপুর। নেক্সট দেখো নাও, 2024 মহিলা টি-20 বিশ্বকাপ জিতেছে কোন দল? খুব সহজ, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। 2024-এর যে টি-20 মহিলা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেটা জিতেছে নিউজিল্যান্ড, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, বি হবে কারেক্ট। কোথায় হয়েছিল? হওয়ার ছিল বাংলাদেশে, কিন্তু হয়েছে ইউএইতে। কোথায় হয়েছে? ইউএইতে হয়েছে। ঠিক আছে, রানার আপ ছিল দক্ষিণ আফ্রিকা। নেক্সট দেখো নাও, 2025-এ জাতীয় খেলার অফিসিয়াল মশালের নাম কি? ন্যাশনাল গেমসের যে মশাল, আবার সে তেজস্বিনী হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইরানি কাপ, ইরানি কাপ 2024 ক্রিকেট টুর্নামেন্ট জিতেছে কোন দল? এর কারেক্ট অ্যান্সার কি হবে? ইরানি কাপ, এটা মুম্বাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, মুম্বাই হবে কারেক্ট। ইরানি কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত ক্রিকেট টুর্নামেন্ট, রানার আপ হয়েছে রেস্ট অফ ইন্ডিয়া। প্যারিস প্যারা অলিম্পিকে সব থেকে বেশি পদক পেয়েছে কোন দেশ? প্যারিস প্যারা অলিম্পিক, প্যারা অলিম্পিকে সব থেকে বেশি মেডেল পেয়েছে চায়না, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, বি হবে কারেক্ট। মোট পদক এতগুলো গোল্ড আছে, 76টা সিলভার আছে, 50টা ব্রোঞ্জ আছে চীনের। প্যারিস প্যারা অলিম্পিকে ভারত কতগুলো মেডেল পেয়েছে? ভারতের মেডেল সংখ্যা যদি আমাকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে 29টা। প্যারিস প্যারা অলিম্পিকের কথা হচ্ছে এটা, 29টা হয়ে যাবে। দেখো, চীন সব থেকে বেশি পেয়েছে, টোটাল হয়ে যাবে 220টা। গোল্ড আছে 94। দেখো, গোল্ড যার বেশি থাকবে সেই তত উপরে যাবে, গোল্ড না থাকলে সে তোমার টোটাল যতই থাকুক না কেন, তুমি নিচের দিকে থাকবে। চীন হয়ে যাবে টপে আছে। আর যদি তোমাকে প্যারিস অলিম্পিক বলতো, তখন কিন্তু ইউএসএ টপ হতো। ঠিক আছে, চীন সেকেন্ডে থাকতো তখন।
ভারত দেখো, ভারতের র্যাঙ্ক হচ্ছে 18, গোল্ড আছে 7টা, সিলভার আছে 9টা, ব্রোঞ্জ আছে 13টা, টোটাল আছে 29টা মেডেল। নেক্সট দেখো নাও, কি বলা আছে এখানে, কতজন গেছিল? 84 জন গেছিল 12টি খেলায়। প্যারিস পেলা অলিম্পিকে ভারত থেকে 84 জন গেছিল। পতাকা বাহক, মনে রাখবে, উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহক কে ছিলেন? ফ্ল্যাগ বেরিয়ার ভাগ্যশ্রী যাদব, সুমিত আন্তেল। আর যখন ক্লোজিং সেরেমনি, তখন ছিল প্রীতি পাল আর হারবিন্দর সিং। পতাকা তালিকায় স্থান কত ছিল ভারতের? পদক তালিকায় স্থান কত? 18তম। 18তম স্থান আমরা আগেই দেখেছি, দেখো 18 নম্বর র্যাঙ্ক ছিল ভারতের। তাহলে পদকের র্যাঙ্ক হচ্ছে 18। আর 7টা গোল্ড আছে, 9টা সিলভার আছে, 13টা ব্রোঞ্জ আছে। সাত ভারতের 7টি স্বর্ণ পদক কে কে পেয়েছে? দেখো, অবনী লেখারা পেয়েছে শুটিং এ, এই নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, রাজস্থানে তার বাড়ি। কুমার নিতেশ ব্যাডমিন্টন থেকে, সুমিত আলতিন অ্যাথলেটিক্স, ধরমবীর নাইন অ্যাথলেটিক্স, প্রবীণ কুমার অ্যাথলেটিক্স, নবদীপ সিং অ্যাথলেটিক্স, আর হরবিন্দর সিং আর্চারি। তাহলে এগুলো মনে রাখবে। নেক্সট দেখো নাও, বলা আছে 2024-এ পুরুষ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি, এটা কে জিতেছে? হকিতে যে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, দেখো ক্রিকেটেও ভারত আর হকিতেও ভারত। ঠিক আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, হকিতেও ভারত হয়ে যাবে। কোথায় হয়েছিল? চীনে হয়েছিল। আর কাকে হারিয়েছে? রানার আপ চীন, চীনকে হারিয়ে ভারত জিতেছে। ইউরো ফুটবল কে জিতেছে? ইউরো কাপ 2024 কে জিতেছে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? স্পেন হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি হবে কারেক্ট। যেহেতু আমাকে জিজ্ঞেস করে, আয়োজক জার্মানি, হোস্ট করেছিল এটাকে, রানার আপ ছিল ইংল্যান্ড। সব থেকে বেস্ট প্লেয়ার রদ্রি, স্পেনের, রদ্রি হয়ে যাবে সেরা প্লেয়ার। নেক্সট দেখো নাও, 2024-এ মহিলা টি-20 এশিয়া কাপ জিতেছে কোন দেশ? মহিলা টি-20 ওয়ার্ল্ড কাপ, এর কারেক্ট অ্যান্সার কি হবে? শ্রীলঙ্কা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন বি হবে কারেক্ট। আয়োজক কোথায় হয়েছিল? হোস্ট শ্রীলঙ্কায় হয়েছিল, আর রানার আপ ছিল ভারত। 2024-এ এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ, দেখো বিলিয়ার্ডে একটা নাম মনে রাখবে, পঙ্কজ আদবানি, তাকে হারিয়েছে। কে হারিয়েছে বলো তো? ধ্রুব সিতওয়ালা, অপশন এ হবে কারেক্ট। কাকে হারিয়েছে? একে, একে হারিয়ে হয়েছে। ঠিক আছে। আয়োজক কোথায় হয়েছিল? রিয়াদে হয়েছিল, সৌদি আরবে। 2024-এ প্যারিস অলিম্পিকে সর্বাধিক পদক জিতেছে কোন দেশ? 2024 প্যারিস অলিম্পিকে, অলিম্পিকের কথা হচ্ছে, 2024 সব থেকে বেশি যুক্তরাজ্য। যদি প্যারা অলিম্পিক হতো তখন সেখানে চীন হতো, আর এখানে হয়ে যাবে যুক্তরাষ্ট্র, অর্থাৎ ইউএসএ, আমেরিকা। ঠিক আছে, আমেরিকা হয়ে যাবে কারেক্ট। মোট কতগুলো পদক ছিল? মোট ছিল 126টা পদক। যদি তুমি দেখো, যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ টোটাল 126টা, তার মধ্যে গোল্ড আছে 40টা, চীনেরও গোল্ড আছে 40টা, কিন্তু এদের টোটাল কমে গেছে, 91 হয়ে গেছে। জাপান, জাপানের 20টা গোল্ড, জাপান থার্ডে আছে। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড মনে রাখতে। আর ইন্ডিয়ার র্যাঙ্ক দেখো কোথায় আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 71। গোল্ড আমাদের নেই, সিলভার আছে একটা, যেটা পেয়েছে নীরজ, আর 5টা আছে ব্রোঞ্জ, টোটাল 6টা মেডেল আমাদের। ঠিক আছে, এটা প্যারিস অলিম্পিক। আর প্যারা অলিম্পিকে টোটাল 29টা, এটা প্যারাতে। নেক্সট দেখো নাও, বলা আছে মানু ভাকর 2024 প্যারিস অলিম্পিকে মহিলাদের 10 মিটার 10 মিটার এয়ার রাইফেল শুটিং এ, এটা রাইফেল নয়, পিস্তল শুটিং এ কোন পদক জিতেছে? 10 মিটার পিস্তল শুটিং এ সে পেয়েছে ব্রোঞ্জ মেডেল, ব্রোঞ্জ মেডেল পেয়েছে 10 মিটার এয়ার পিস্তল। মানু ভাকর আর সৌরভজিৎ সিং, তারা দুজনে একসঙ্গে আবার একটা ব্রোঞ্জ মেডেল পেয়েছে, সেটাও হয়ে যাবে ব্রোঞ্জ, এটাও 10 মিটার এয়ার পিস্তল। স্বপ্ননীল কৌশল 2024 প্যারিস অলিম্পিকে কোন ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে? স্বপ্ননীল কৌশল, সেটা হয়ে যাবে রেসলিং, কুস্তিতে, সরি কুস্তি হবে না, এটাও শুটিং হবে, শুটিং হবে কারেক্ট অ্যান্সার, এটাও শুটিং, মহারাষ্ট্রের শুটার। ঠিক আছে। নেক্সট দেখো নাও, বলা আছে প্যারিস অলিম্পিকে হকি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কোন দেশ? ব্রোঞ্জ পদক জিতেছে কোন দেশ? তাই কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভারত। ভারত ব্রোঞ্জ জিতেছে, এটা তো তোমরা সবাই জানো, ভারত হচ্ছে ব্রোঞ্জ জিতেছে প্যারিস অলিম্পিক।
হকিতে। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভারত, অপশন এ হবে কারেক্ট। যদি তোমাকে জিজ্ঞেস করে গোল্ড কে জিতেছে, ক্যাপ্টেন হচ্ছে হরমনপ্রীত সিং ছিল সেই সময়। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে গোল্ড কে জিতেছে, গোল্ড হবে নেদারল্যান্ড। আর যদি সিলভার জিজ্ঞেস করে, সিলভার হয়ে যাবে জার্মানি। জার্মানি হবে সিলভার। নেক্সট কোশ্চেন দেখো নাও। বলা আছে নীরজ চোপড়া 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের জন্য জ্যাভলিন থ্রো ইভেন্টে কোন পদক জয়ী হয়েছে? 2024 প্যারিস অলিম্পিকে সে সিলভার পেয়েছে। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, বি হবে কারেক্ট। পাকিস্তানের প্লেয়ারটা গোল্ড পেয়েছে আর এবারে সে সিলভার পেয়েছে। এর আগে যেটা হয়েছিল অর্থাৎ 2020 যে টোকিও অলিম্পিক, সেখানে সে গোল্ড জিতেছিল, এটা মনে রাখবে। দেখো এখানে এবারে যে ডিস্টেন্স কভার করেছিল, যত দূর ছুঁড়েছিল, সেটা হচ্ছে 89.45 মিটার। টোকিও অলিম্পিক 2020-তে গোল্ড পেয়েছিল, সে স্বর্ণ পদক পেয়েছিল, তখন ছিল 87.58 মিটার। টোকিও অলিম্পিক 2020-তেও সে গোল্ড পেয়েছে। আর পাবো নুরমি গেমসে 2022-এ সে রুপো পেয়েছে, সিলভার পেয়েছে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সে সিলভার পেয়েছে। কিন্তু ডায়মন্ড লিগ, এটা জিজ্ঞেস করে অনেকবার, এই ডায়মন্ড লিগ 2022-এ সে সোনা পেয়েছে, গোল্ড পেয়েছে। তাহলে এইগুলো তোমাকে মনে রাখতে হবে নীরজ চোপড়া সম্পর্কে। নেক্সট দেখো নাও। অমন শেরাওয়াত 2024 প্যারিস অলিম্পিকে কোন খেলায় ব্রোঞ্জ জিতেছে? অমন শেরাওয়াত 2024 প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে কুস্তিতে, রেসলিং এ। তার অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট। 57 কেজির ইভেন্টে। নেক্সট দেখো নাও। বলা আছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ পুরুষ এককে শিরোপা জিতেছে কে? অর্থাৎ পুরুষ সিঙ্গেলসে, মেন সিঙ্গেলস 2024 উইম্বলডন। এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার হবে কার্লোস অ্যালকারাজ। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, ডি হবে কারেক্ট। নোভাক জোকোভিচকে হারিয়েছেন তিনি। 2024-এ যদি মহিলা জিজ্ঞেস করে ওমেন সিঙ্গেলসে, সেটা হবে উইম্বলডনে নাকি? 2024-এর উইম্বলডন ওমেন্স, বারবোরা ক্রিজকোভা। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। কোথাকার? চেক রিপাবলিকের তিনি মহিলা। নেক্সট দেখো নাও কি বলা আছে। 2024-এর বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সব থেকে বেশি পদক জয়ী করেছে কোন দেশ? প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সব থেকে বেশি চীন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, চীন হবে কারেক্ট। হোস্ট কোন দেশ হোস্ট করেছিল? সেটা হবে জাপান। চীনের মোট পদক সংখ্যা কতগুলো? 87টা। ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক হচ্ছে 7। 7 হচ্ছে ভারতের র্যাঙ্ক। টোটাল মেডেল এসছে ভারতে 17টা। নেক্সট দেখো, ইউবার কাপ, যেটা হচ্ছে ওমেন্স এর ব্যাডমিন্টন টুর্নামেন্ট একটা, ইউবার কাপ, সেটা জিতেছে কে? এর কারেক্ট অ্যান্সার হবে, এটাও চায়না। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর হোস্ট করেছিল কি? হোস্ট চীন করেছিল, আর চীনই জিতেছে। রানার আপ ছিল ইন্দোনেশিয়া। নেক্সট দেখো নাও, থমাস কাপ, এটা হচ্ছে মেন্সের ব্যাডমিন্টন টুর্নামেন্ট। থমাস কাপ আর ইউআর কাপ, দুটো কাপেই কে জিতেছে? চীন জিতেছে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বি হবে কারেক্ট। হোস্ট কে করেছে? চীন। এখানেও রানার আপ কে ছিল? ইন্দোনেশিয়া ছিল। 2024-এর আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ জিতেছে কোন দেশ? 2024-এর যে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেটা জিতেছে ভারত, এটা তো তোমরা জানো। ইউএসএ, ওয়েস্ট ইন্ডিজ এটাতে হোস্ট হয়েছিল, অর্থাৎ আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজে হোস্ট হয়েছিল। রানার আপ ছিল দক্ষিণ আফ্রিকা। কোথায় হয়েছিল ফাইনাল ম্যাচ? বারবাডোজে ফাইনাল ম্যাচটা হয়েছিল। আর সব থেকে সেরা বেস্ট প্লেয়ার কে ছিল? সেটা হয়ে যাবে জসপ্রীত বুমরা। নেক্সট দেখো নাও। 2024-এর ফ্রেঞ্চ ওপেন পুরুষ এককে অর্থাৎ মেন সিঙ্গেলসে শিরোপা কে জিতেছে? ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কার্লোস এলকারাজ। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, ডি হবে কারেক্ট। স্পেনের কার্লোস এলকারাজ। বলা হয়েছে 2024-এ ফ্রেঞ্চ ওপেনে ওমেন সিঙ্গেলসে কে জিতেছে? ওমেন সিঙ্গেলসে কে জিতেছিল? এটা হয়ে যাবে ইগা সঠিক। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, পোল্যান্ডের ইগা সঠিক হয়ে যাবে কারেক্ট। নেক্সট দেখো নাও। 2024-এর আইপিএল জিতেছে কোন দল? 2024-এ আইপিএল কে জিতেছে? এটা তো তোমরা সবাই জানো, কলকাতা নাইট রাইডার্স হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্যাপ্টেন কে ছিল? শ্রেয়স আয়ার ছিল, শ্রেয়স আয়ার ছিল। ঠিক আছে। নেক্সট দেখো নাও। বলা আছে রানার আপ ছিল সানরাইজার হায়দ্রাবাদ। এখানে ক্যাপ্টেন কে ছিল? প্যাট কামিন্স। কে ছিল? প্যাট কামিন্স। নেক্সট দেখো নাও। বলা আছে 2024 আইপিএল এর সব থেকে বেশি উইকেট অর্থাৎ পার্পল ক্যাপ কার কাছে ছিল? বেগুনি টুপি
এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার হবে হর্ষল প্যাটেল। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, পাঞ্জাব কিংসের। নেক্সট দেখো নাও, সব থেকে বেশি রান কার ছিল, অর্থাৎ অরেঞ্জ ক্যাপ, অরেঞ্জ ক্যাপ কার কাছে ছিল? কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার হবে বিরাট কোহলি। বিরাট কোহলির কাছে অরেঞ্জ ক্যাপ ছিল আরসিবির, 741 রান করেছিল। এরপরে জিজ্ঞেস করেছে থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে পুরুষ একক অর্থাৎ মেন সিঙ্গেলসে জয়ী কে হয়েছে সেটা তোমাকে বলতে হবে। এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? দেখো, থাইল্যান্ড ওপেনে 400। তো এর কারেক্ট অ্যান্সার হবে জি জি জিয়া, লি জি জিয়া। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে কারেক্ট, লি জি জিয়া হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, মেন সিঙ্গেলসে হয়ে যাবে লি জি জিয়া, আর ওমেন সিঙ্গেলসে সুপানিদা। আর মেন্স ডবলটা মনে রাখবে, এই যে সাত্বিক আর সাত্বিক আছে, আর সাত্বিক আছে, ঠিক আছে, এটা মনে রাখবে। আর চিরাগ আছে, চিরাগ আর সাত্বিক, এটা মনে রাখবে মেন্স ডবলটা ইন্ডিয়ার। নেক্সট দেখো নাও, সুলতান আজলান শাহ কাপ, হকিতে সুলতান আজলান শাহ কাপ জিতেছে কোন দেশ? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার হবে জাপান। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, হোস্ট করেছে মালয়েশিয়া, রানার আপ ছিল পাকিস্তান। 2024 প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগির কে? অর্থাৎ অলিম্পিকের জন্য প্রথম যোগ্যতা, ফার্স্ট কোয়ালিফাই কে করেছিল? কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অমন সেহরাওয়াত হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট, অমন সেহরাওয়াত হরিয়ানার। নেক্সট দেখো নাও, বলা আছে দীপা কর্মকার 2024 এশিয়ান মহিলা জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে কোন পদক জয়ী হয়েছে? 2024 যে এশিয়ান মহিলা জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে সে গোল্ড মেডেল পেয়েছে, গোল্ড হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো নাও, কোথায় হয়েছিল? তাসকান্দে হয়েছিল, উজবেকিস্তান। 2027 ফিফা মহিলা ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে কোন দেশ? ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 এটা হোস্ট করবে ব্রাজিল। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, বি হবে কারেক্ট। নেক্সট দেখো নাও, স্যাম নিখিল ভারতের 85তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন, তিনি কোন রাজ্যের? তিনি তামিলনাড়ু রাজ্যের। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। স্যাম নিখিল তিনি 85 নম্বর গ্র্যান্ড মাস্টার হয়েছেন। ভারতীয় বোলার হিসাবে 350টা টি-20 উইকেট নিয়েছে কে? প্রথম ভারতীয় বোলার টি-20তে 350টা উইকেট নিয়েছে চাহাল। চাহাল হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ইউজি চাহাল। নেক্সট দেখো, 2025 বিডব্লিউএফ বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে কোন দেশ? 2025 বিডব্লিউএফ এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? ইন্ডিয়া হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হবে কারেক্ট। কোথায় হবে? গুয়াহাটিতে হবে আর আসামে হবে, গুয়াহাটি আর আসাম। নেক্সট দেখো নাও, বলা আছে 2024 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে সব থেকে বেশি পদক জিতেছে কোন দেশ? 2024 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে কারেক্ট অ্যান্সার হবে জাপান। জাপান হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। জাপান কতগুলো মেডেল পেয়েছে? 18টা। ভারতের র্যাঙ্ক হচ্ছে 9, ভারতের র্যাঙ্ক 9, টোটাল মেডেলও পেয়েছে কতগুলো? 9টা। নেক্সট দেখো, মিয়ামি ওপেন টেনিসে মেন সিঙ্গেলসে উইনার কে হয়েছে সেটা তোমাকে বলতে হবে। মিয়ামি ওপেন মেন সিঙ্গেলস, কারেক্ট অ্যান্সার হবে জেনিক সিনার। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এ হবে কারেক্ট। তিনি কোথাকার বাসিন্দা? ইতালির বাসিন্দা, জেনিক সিনার। 2024 আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের অ্যাম্বাসেডর কে? দেখো, অ্যাম্বাসেডর 3জন ছিল, এক তো যুবরাজ সিং, আর হয়ে যাবে আফ্রিদি, শাহিদ আফ্রিদি, আর উইসেন বোল্ট, উইসেন বোল্ট। এই 3জন ছিল, ওটা মনে রাখবে। নেক্সট দেখো নাও, কোথায় হয়েছিল? ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএ তে হয়েছিল। উইনার ছিল ভারত। রানার আপ কে ছিল বলতো? কমেন্ট সেকশন অ্যান্সার করবে। প্রথম ভারতীয় হিসাবে 500টি টি-20 ছক্কা মারার রেকর্ড কে করেছেন? 500টা টি-20 ছক্কা মেরেছে কে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রোহিত শর্মা। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট, শর্মা জিতা লন্ডা। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রোহিত শর্মা। 500টা ছয় মেরে
টি-20-তে 6 মেরেছে। নেক্সট দেখো নাও, বলা আছে 2024 প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বাহক কে হবেন। দেখো এটা আমরা প্যারিস অলিম্পিকে ভারতের ফ্ল্যাগ বেরিয়ার কি হয়ে যাবে, সেটা হবে তোমার শরৎ কমল, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। যদি তোমাকে জিজ্ঞেস করে টর্চ টর্চ বেরিয়ার যদি জিজ্ঞেস করে, তখন সেটা হবে অভিনব বিন্দ্রা। আর যদি ফ্ল্যাগ বলে তখন আসবে শরৎ কমলের নাম। তিনি একজন টেনিস প্লেয়ার। টি-20 আন্তর্জাতিক ইতিহাসে সবচেয়ে দ্রুত শতরান কার? টি-20-তে সব থেকে ফাস্টেস্ট সেঞ্চুরি কার আছে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইয়ান নিকোল হবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট। তিনি নামিবিয়ার টিমের একজন। ঠিক আছে, 33 বলে সেঞ্চুরি করেছে। নেক্সট দেখো নাও, বলা আছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 আয়োজন করেছে কোন স্টেট? খেলো ইন্ডিয়া ইউথ গেম যদি তোমাকে জিজ্ঞেস করে, সেটা হবে তামিলনাড়ু। এটাও জিজ্ঞেস করেছে তোমাদের আরপিএফে এটা এসছে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে মনে রাখতে হবে। তামিলনাড়ু হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা কত নম্বর এডিশন ছিল? 6 নম্বর এডিশন। কতগুলো? 4টা শহরে হয়েছে, চেন্নাই, মাদুরাই, ত্রিচি আর কোয়েম্বাটুর। এই 4টা শহরে অনুষ্ঠিত হয়েছে। আর যদি তোমাকে জিজ্ঞেস করে সব থেকে বেশি মেডেল কার ছিল, সেটা হয়ে যাবে মহারাষ্ট্র ছিল টপে। টোটাল মেডেল আছে 158, 158টা। সেকেন্ডে আছে তামিলনাড়ু হোস্ট, কিন্তু সে মেডেলে কত নম্বরে আছে? সেকেন্ডে আছে। ঠিক আছে, তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে, মহারাষ্ট্র টপে আছে। নেক্সট দেখো নাও, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস বিশ্ববিদ্যালয় গেমস অর্থাৎ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2024-এ সব থেকে বেশি পদক পেয়েছে কোন বিশ্ববিদ্যালয়? কারেক্ট অ্যান্সার হবে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা কোথায় হোস্ট হয়েছিল? সেটা হয়েছিল গুয়াহাটিতে। আয়োজন হয়েছিল, 4th নম্বর এডিশন ছিল। মেডেল তালিকা যদি আমরা দেখি, চণ্ডীগড় ছিল টপে, আর সেকেন্ডে ছিল লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। নেক্সট দেখো নাও, কোন দেশ 2025 এশিয়ান উইন্টার গেমস আয়োজন করবে? সেটা তোমাকে বলতে হবে। এশিয়ান উইন্টার গেমস আয়োজন করবে চীন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চীন হারবিনে হবে। কোথায় হবে? হারবিন। নেক্সট দেখো নাও, মাস্কট কি বিনবিন আর নিনি? দুটো নাম মনে রাখবে, বিনবিন আর নিনি। কিসের সঙ্গে যুক্ত? বাঘের বাচ্চা সাইবেরিয়ার। স্লোগান কি ছিল? শীতের স্বপ্ন, এশিয়ার মধ্যে ভালোবাসা, অর্থাৎ ড্রিম অফ উইন্টার, লাভ এমং এশিয়া। বলা আছে কোন দেশ 2024-এ অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছে? অনূর্ধ্ব-19 বলো তো, এর কারেক্ট অ্যান্সার কি হবে 2024-এ অনূর্ধ্ব-19? অস্ট্রেলিয়া হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন, 4th নম্বর শিরোপা। রানার আপ হচ্ছে ভারত। হোস্ট হয়েছিল কোথায়? দক্ষিণ আফ্রিকাতে হোস্ট হয়েছিল। তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, 2023-এ ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ জিতেছে কোন দেশ? ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ জিতেছে কোন দেশ? স্পেন হবে কারেক্ট অ্যান্সার। তাহলে স্পেন হয়ে যাবে কারেক্ট। স্পেন হবে কারেক্ট। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। রানার আপ ছিল ইংল্যান্ড। সব থেকে সেরা খেলোয়াড় হয়ে যাবে আইতানা বানমাতি, স্পেনের। নেক্সট দেখো নাও, বলা আছে 2023-এ আইসিসি মহিলা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে কোন দল? এর কারেক্ট অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। মহিলা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে আইসিসিতে 2023-এ কোন দল? হোস্ট হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। রানার আপ ছিল দক্ষিণ আফ্রিকা। সেরা খেলোয়াড় ছিল অ্যাশলি গার্ডনার, অস্ট্রেলিয়ার। জয়ী হয়েছিল কোন টিম? সেটা তোমরা সবাই কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। এটাই ছিল তোমাদের লাস্ট প্রশ্ন, এরপরে আর প্রশ্ন নেই। তো সবাইকে থ্যাংক ইউ। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কারণ এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট করতে হয়। লাইক অবশ্যই করবে। সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রামে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা সবাই জয়েন হয়ে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে। দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। বাই।